ইমন, বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ কেমন দেখছেন, আর চাহিদার সাথে দামের সামঞ্জস্য কতটুকু? ক্রেতা বিক্রেতাদের মতামত যদি জানতে পারেন জানাবেন। সোহার, মূলত এই সময়টা ইলিশ মৌসুম নয়, অন্যান্য প্রজাতির যে সকল মাছ রয়েছে সামুদ্রিক, সেগুলোর সরবরাহ কিন্তু অনেকটাই বেশি থাকে। তবে গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে আমরা সেই সরবরাহের পরিমাণটা অনেক কম দেখছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতি মাছের কেজি প্রতি 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। এই সময়টা কিন্তু টুনা মাছ, ডাঁটি মাছ, তাপসী মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ এখানে সরবরাহ থাকার কথা। গত সপ্তাহে কিন্তু যেমনটি ছিল এই সপ্তাহে কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। এবং এখানে ইলিশের কথা যদি বলি, যখন ইলিশের সরবরাহ কম তখন ইলিশের দাম কিন্তু অনেক বেশি, বিভিন্ন আকারের, বিভিন্ন সাইজের, এবং কেজি প্রতি 60,000 থেকে 90-95,000 টাকা পর্যন্ত সামুদ্রিক এবং স্থানীয় নদীর ইলিশের কেনাবেচা চলছে। এবং এখানকার যে প্রভাবটি সেটি হচ্ছে যে আপনার শীতের যে প্রভাব দেখা গেছে যে এখানকার যারা জেলে রয়েছে তারা কিন্তু অতি ভোরে যে আগে মাছ শিকার যেত সেটি কিন্তু এখন যাচ্ছে না। তারা একবেলা হয়তো নদী বা নদী সমুদ্র মোহনায় মাছ শিকার যাচ্ছে, অন্যান্য সময় যাচ্ছে না। তারা কিন্তু একটি প্রভাব পড়েছে। এবং এখানকার যে একটি দেশের বৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে বরগুনার পাথরঘাটায়, সেখানকার ব্যবসায়ীদের সাথে সকালবেলা আমি কথা হয়েছে, তারা বলেছেন যে অবৈধ যে ট্রলিং বোট রয়েছে সেই ট্রলিং এর কারণে কিন্তু সকল প্রজাতির মাছ এখন ধ্বংস হয়ে যাচ্ছে। এবং সেই অবৈধ যে সকল মাছ, বিভিন্ন প্রজাতির মাছের যে পোনা, সেগুলো নির্বিচারে মারা হচ্ছে এবং যা পাথরঘাটা বিএফডিসি ঘাটে বিক্রি করা হচ্ছে। সেখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে অবৈধ ট্রলিং যতদিন বন্ধ না হবে তার মধ্যে কিন্তু আসলে এই যে মাছের যে আসলে আকাল, এটা কিন্তু থেকেই যাবে, যে কারণে কিন্তু অবৈধ ট্রলিং বন্ধের দাবি জানিয়েছে। সোহান, ইমন, ধন্যবাদ আপনাকে।